আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এত সুন্দর লাগছে এই ফুলটা দেখে, অশোক রঙ্গন। আমার খুবই পছন্দের ফুল গাছটা। আমার অনেক আশা ছিল একটা বড় গাছ হবে, কিন্তু মাটিতে আমার জায়গা নেই, তাই আমি টবে লাগিয়েছি। টবে তো গাছের সেরকম গ্রোথ হয় না, তবুও ফুলগুলো বেশ সুন্দর লাগছে, বড় বড় হয়েছে। আর এদিকে দেখুন আমার জবা গাছটাও খুব সুন্দর হয়েছে কালারটা, পাতাগুলো। আর একটা ড্রাগনের ফুলও ফুটে রয়েছে, দেখে খুবই ভালো লাগছে। আর এখানে দেখুন আমি যে জিনিসপত্রগুলো রাখি ছায়া জায়গাতে, এখানেই একটা নয়নতারার গাছ এত সুন্দরভাবে ফুটে রয়েছে। আর ফুলের কালারগুলো দেখুন এত সুন্দর, যেগুলো যত্ন করে রাখা হয়, লাগানো হয়, সেগুলোর কালার হয়তো এত সুন্দর হয় না, কিন্তু এখানে নিজে নিজে হয়েছে। আর এই যে ফুল গাছটা দেখুন লাল ফুল ধরে রয়েছে, এই গাছটার নাম আমি জানি না, আপনাদের কারো যদি জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন। বেশ ভালোই লাগে, ছোটো ছোটো লাল লাল ফুল হয়, আর পাতাগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। তারপরে দেখুন বাগানের ভিতরে প্রবেশ করব এখন। আর এইখানে আছে আমার যে কী কয় মেরিগোল্ডের কয়েকটা কাটিং আমি লাগিয়েছিলাম। কাটিংগুলো বেশ গ্রো হয়ে গেছে। আর এটা আরেকটা জবা, এটাও কলি এসেছে, এটাও ফুটবে। আর এদিকটায় আমি নয়নতারা দুটো কালার একসাথে করে গাছ লাগিয়েছি, একসাথে বেঁধে নিয়ে একটা টবে দিয়েছি। দুটো কালারই আসবে, কিন্তু একটু নষ্ট নষ্ট হয়ে গেছে গাছটা বৃষ্টিতে। শীতের সময় হয়তো অনেক ভালো হবে। আর এদিকে আমার বোগানবিলার টাবটা একদম পড়ে গেছিলো, আমাদের এখানে খুব ঝড় হয়েছিল কালকে রাত্রে, আর ঝড়ে একদম উল্টে পড়ে রয়েছিল। আমি এসে সকাল সকাল এটা সোজা করে দিলাম। আর এটাও আমার বোগানবিলা, এটা একটু পিঙ্ক কালারের হয়, একটু পাতলা কালার, ওইটা কিন্তু একদম লাল। আর এটা হচ্ছে আমার ড্রাগন, দেখুন ড্রাগনটা লাল হয়ে গেছে। ড্রাগন ফল আমার এবার অনেক হয়েছিল। এই যে দেখুন দুটো ফুল, আর ওই দিকটায় আরও আছে। তারপরে হচ্ছে সিম গাছটাও কালকের ঝড়ে একটু এলোমেলো হয়ে গেছে, তাই একটু ঠিক করে দিতে হবে, উঠিয়ে উঠিয়ে এইভাবে দিয়ে বেঁধে না দিলেও চলবে, এমনিতেই চলে যাবে, জাস্ট একটু উঠিয়ে দিলাম। এবছরের প্রথম সিম গাছ, এখনও ফুল আসে নেই। এই সিমটা কিন্তু শীত না আসলে ফুল আসবে না। আর এখানে ওই যে ওই দিন মলার বীজগুলো দিয়েছিলাম, গাছগুলো হয়ে গেছে, বেশ সুন্দর গ্রো হয়েছে। আর এখানে বিনের বীজ দিয়েছিলাম, এগুলো গ্রো হয়ে গেছে। আমি পুরো 2 দিন বাগানে আসতে পারিনি, কারণ আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল। আর এই যে করলা গাছগুলো বেশ ভালোই আছে। তারপরে আসলাম লাউ গাছের কাছে। লাউ গাছ তো মাশাআল্লাহ বেশ গ্রো হয়ে গেছে, বৃষ্টির জল পেয়ে একদম চেহারাটা টকবক করছে। এইদিকে উপরে চলে যাচ্ছে, উপরে যেতে কিন্তু দেওয়া যাবে না, উপর থেকে নামিয়ে দিলাম, উপরে গেলে অসুবিধা হয়ে যাবে গাছটা। আর আরেকটা জিনিস দেখুন, এখানে দিয়েছিলাম আমি পালং শাকের বীজ। এখানে কেন জানি না মাটির সাথে হয়তো ছিল মিষ্টি কুমড়ার বীজ, এগুলো একদম সুন্দরভাবে হয়ে গেছে অনেকগুলো। এতগুলো তো রাখা যাবে না, এখান থেকে আমি সরিয়ে নেব, সবগুলোই সরাবো। এখানে পালংয়ের বীজ দিয়েছি যেহেতু, পালং শাক তো হবেই। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক অন্তত দিয়ে যাবেন।